অর্জুন বললেন, দাদা এই নিয়মটা আমাদের সবাইকে দাঁড়িয়ে নিয়ম ভগবান তৈরি করে দিয়ে গিয়েছিলেন যে যখন দ্রৌপদী যার ঘরে থাকবে সেই ঘরে যদি কেউ ঢোকে তাকে নির্বাসনে যেতে হবে। তাই দাদা আমি চললাম, কারণ নিয়ম যারা তৈরি করে তারাই নিয়ম যদি ভঙ্গ করে তাহলে দেশের কল্যাণ হবে কি করে, রাজ্যের উন্নতি হবে কি করে? যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয়। তাই দাদা আমি চললাম। ওরে ভাই তুই যাস না ভাই, আমি বলবো তোর কোনো দোষ নেই। দাদা গো তুমি আমার প্রণাম নাও দাদা, বিদায় 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 বলতে বলতে অর্জুন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন মাগো নির্বাসনে। তার মনের মধ্যে কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই, কোনো টেনশন নেই। তিনি আজকে যাচ্ছেন, তিনি ভাবলেন একজন ব্রাহ্মণকে সাহায্য করতে গিয়ে যদি এটা দণ্ড মনে করি তবে এই দণ্ডকেই আমি মাথায় তুলে নিলাম। এই বলে অর্জুন হাঁটতে হাঁটতে যাচ্ছে। রাধে রাধে, হাঁটতে হাঁটতে যাচ্ছে। ভক্তিমতী মায়েরা, অর্জুন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। মা কত মাস পেরিয়ে গেল, কত বছর পেরিয়ে গেল, 1 বছর 2 বছর 5 বছর, এভাবে দেখতে দেখতে 10টা বছর পেরিয়ে গেল। জঙ্গলে গাছের তলায়, পাহাড়ের গুফাতে গাছের ফল খেয়ে, ঝর্ণার জল খেয়ে হাঁটতে 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 অর্জুন দেখতে দেখতে 10টা বছর পার করে 11 বছর হয়ে গেল। তিনি কখন যে নিজের অজান্তেই হাঁটতে হাঁটতে চলে এসেছেন মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যে অর্জুন চলে এসেছেন, কিন্তু অর্জুন জানে না যে এটা মণিপুর রাজ্য। একটা জঙ্গলে গাছের ছায়ায় ঠান্ডা বাতাসে অর্জুন কি করেছে, একটু ফল একটু জল সেবা করে গাছের ছায়াতে হাতের ওপরে মাথাটা রেখে অর্জুন শুয়ে পড়েছে। বাবা অর্জুন শুয়ে পড়েছে। রাধে রাধে, ঘুমিয়ে গেছে অর্জুন। এখন অর্জুন তো ঘুমিয়ে গেছে, ঘটনাচক্রে কি হয়েছে মা, সেই মণিপুর রাজ্যের রাজা যার নাম হলো চিত্রভানু, রাজা চিত্রভানু, সেই চিত্রভানু রাজার একমাত্র আদরের কন্যা যার নাম হলো চিত্রাঙ্গদা। আদরের মেয়ে হচ্ছে চিত্রাঙ্গদা। আর সেই চিত্রাঙ্গদা কিন্তু রাজকুমারী হলে হবে কি, তিনি ধুতি পাঞ্জাবি পরে, রাজপুত্রের পোশাক পরে, রাজপুত্রের মতো মাথায় মুকুট পড়েছে, রাজপুত্রের মতো কোমরে তলোয়ার নিয়েছে, হাতে ধনুর্বাণ নিয়ে আর ঘোড়ার পিঠে চেপে চিত্রাঙ্গদা দেবী রাজ্য দর্শন করতে ঘোড়ার পিঠে চেপে টকবক টকবক করে ঘোড়া ছুটছে। ঘোড়া ছুটতে 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 একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে যেখানে অর্জুন ঘুমিয়ে আছে। এখন অর্জুন ঘুমিয়ে আছে, ঘোড়াটা দাঁড়িয়ে গেছে। চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন, এই যে কে আপনি, এই যে শুনছেন, আপনাকে বলছি কে ঘুমোচ্ছেন এই রাস্তার ওপরে, সরান সরান আপনি, আমি দেখতে পাচ্ছেন না আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। অর্জুনের ঘুমটা সত্যি সত্যি ভেঙে গেছে। তিনি তাকিয়ে দেখছে এক রাজপুত্র, অপূর্ব সুন্দর দেখতে রাজপুত্র, বেশ সুন্দর সুকমল, আহা দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। বললেন কি ব্যাপার? চিত্রাঙ্গদা বললেন, এখান থেকে সরো, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। অর্জুন বললেন, দেখুন আমি তো রাস্তার ওপরে শুয়ে নেই, কারণ আমারও একটা বুদ্ধি আছে, একটা বিবেক আছে। আমি রাস্তার ওপরে শুয়ে নেই, রাস্তার পাশে শুয়ে আছি। আপনি আমার পাশ দিয়ে চলে যান, আর তাও যদি না যান তাহলে আমাকে ডিঙে আমাকে লাফিয়ে চলে যান। চিত্রাঙ্গদা দেবী বললেন, অসম্ভব। কোন প্রাণীকে, কুকুর বেড়াল, কোন প্রাণীকে আপনি চোখে যাকে দেখতে পাচ্ছেন তাকে লাফিয়ে যাওয়া যাবে না বাবা। আপনি যদি কাউকে লাফিয়ে চলে যান আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে মা, আপনার পুণ্য ক্ষয় হবে যদি কেউ লাফিয়ে চলে যায়। একটা গরু, একটা ছাগল, একটা কুকুর শুয়ে আছে, আপনি হয়তো তাকে লাফ দিয়ে চলে গেলেন, আপনার পুণ্য ক্ষয় হবে। আর যদি আপনি তাকে লাথি মারেন তাহলে সঙ্গে সঙ্গে এক মুহূর্তে আপনার জীবনের সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যাবে। তাই চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি তোমাকে লাফিয়ে যেতে পারবো না, তুমি ওঠো। আর তুমি যদি না ওঠো আমি তোমাকে টেনে 2 হাত দিয়ে টেনে রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দেবো। তোমার এত ক্ষমতা, তুমি আমাকে তুলে সরে
ছুঁড়ে ফেলে দেবে? তা বেশ, তাহলে তোমার কত ক্ষমতা একটু দেখা যাক। তুমি দুদিনের রাজপুত্র, তোমার গাল টিপলে দুধ বেরোবে, বাচ্চা ছেলে তুমি, আর তুমি কিনা আমাকে ছুঁড়ে ফেলে দেবে? তা বেশ, তাহলে আজকে তোমার ক্ষমতাটাই আমি দেখি, দেখি আমাকে তুমি কিভাবে ছুঁড়ে ফেলে দাও। আর অমনি চিত্রাঙ্গদা অর্জুনের হাতে ধরে আর টান দিয়ে ভাবছে সরিয়ে দেব, আর যেই অর্জুনকে সরাতে যাবে অর্জুন উল্টো দিকে টানটা দিয়েছে। অর্জুন যেই উল্টো দিকে টানটা দিয়েছে, চিত্রাঙ্গদা দেবী গিয়ে অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। আর চিত্রাঙ্গদা দেবী যখন পড়লো, তখন শুধু সে পড়লো না, মাথার মুকুটটা আগে খুলে পড়লো। মাথার মুকুটটা যখন খুলে গেল, তখন চুলের খোঁপাটা খুলে গেল, আর চুলগুলো তখন লম্বা লম্বা, একবারে পিঠ ভর্তি চুল পিঠের মধ্যে এলিয়ে পড়ল। বধূ কোনালো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোনালো লাগলো লাগলো চোখে। ওমা, চিত্রাঙ্গদা অর্জুনকে দেখছেন, অর্জুন চিত্রাঙ্গদা দেবীকে দেখছে। দুজনে, অর্জুন দেখছে যাকে আমি রাজপুত্র ভেবেছিলাম, এ তো রাজপুত্র নয়, রাজকন্যা। আর চিত্রাঙ্গদা দেবী দেখছেন যে এত বড় বীর, এত বড় বীর, বীরত্ব যার, তিনি কে? দুজনের মনের মধ্যে আলাদা আলাদা প্রশ্ন, কিন্তু দুজনেই জানতে চাইছে। এ বলছে তুমি কে, আর ও বলছে তুমি কে। আমি চাই না, চাই না, চাই না রে তোর ওজন করা ভালোবাসা। আমি চাই না, চাই না, চাই না রে তোর, চাই না, চাই না, চাই না রে তোর ওজন করা ভালোবাসা। যার সিন্ধু সম ভালোবাসা, যার সিন্ধু সম ভালোবাসা, বিন্দুতে কি যাই পিপাসা। চাই না, চাই না, চাই না রে তোর ওজন করা ভালোবাসা। ওগো ভালোবাসায় বেচা কেনা, আর ভালোবাসায় তাল মেলে না। ভালোবাসা বেচা কেনা, ভালোবাসায় কাল মেলে না। আমি চাই না, চাই না, চাই না রে তোর, চাই না,
ভালোবাসায় আমি চাই না চাই না চাই না রে তোর ওজন করা ভালোবাসা যার সিন্ধু সম ভালোবাসা যার সিন্ধু সম ভালোবাসা ওরে বিন্দুতে কি চাই পিপাসা চাই না চাই না চাই না রে তোর আমি চাই না চাই না চাই না রে তোর চাই না চাই না চাই না রে তোর ওজন করা ভালোবাসা আমি চাই না চাই না চাই না রে তোর ওজন করা ওজন করা ওজন করা ভালোবাসা। বললেন তুমি কে? না আমি চিত্রভানু রাজার কন্যা, আমার নাম চিত্রাঙ্গদা। আমার নাম চিত্রাঙ্গদা। তুমি কে? বললেন আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই এ কথা বলেছেন সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা দেবী চিৎকার করে বলে উঠল, আপনি কি সেই অর্জুন? আপনি আপনি কি সেই অর্জুন যে অর্জুনের নাম আমি আমার মায়ের মুখে, আমার জেঠিমার মুখে, আমার দাদু, আমার ঠাকুমার মুখে, আমার আত্মীয় পরিজনের মুখে আমি আপনার নাম শুনেছি? আপনি কি সেই অর্জুন? অর্জুন বললেন, আপনি কার মুখে শুনেছেন আমি জানি না, তবে আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। চিত্রাঙ্গদা দেবী বললেন, তাহলে তাহলে আমি ছোটবেলা থেকে আপনার নাম শুনে বড় হয়েছি, তাই আমি মনে প্রাণে আপনাকে স্বামীর আসনে বসিয়েছি। আপনাকে স্বামীর আসনে আমি বসিয়েছি, তাই আপনি আমাকে গ্রহণ করুন। আমি আপনাকে ছাড়া কাউকে বিবাহ করতে পারবো না। অর্জুন বললেন, তাহলে গান্ধর্ব মতে চিত্রাঙ্গদা দেবীর সঙ্গে অর্জুনের বিয়ে হয়ে গেল। 11 বছর পেরিয়ে গেল, কয়েকটা মাস পেরিয়ে গেল, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে 12 বছর হতে। এভাবেই দিনের পর দিন কেটে যায়, আনন্দে কেটে যায়। চিত্রাঙ্গদা দেবীর কি আনন্দ, যাকে আমি মনে প্রাণে চেয়েছি আমি তাকে স্বামীর আসনে বসাতে পেরেছি। এই আনন্দের দিনগুলো কাটতে থাকে। একদিন ঘটনাচক্রে কয়েক মাস পেরিয়ে যেতেই চিত্রাঙ্গদা দেবী দেখলেন আমার গর্ভের সন্তান, আমি সন্তানের জননী হতে চলেছি। এই আনন্দের সংবাদটা আমি আমার স্বামী অর্জুনকে দেব। তাই চিত্রাঙ্গদা দেবী রাত্রিবেলায় ছুটে আসছে, আর অর্জুন ভাবছে আজকের রাত্রিটাই শেষ রাত্রি, আমি আগামীকাল সকালবেলায় চিত্রাঙ্গদাকে পরিত্যাগ করে চলে যাব আমার দাদা যুধিষ্ঠির কাছে। কারণ 12 বছর নির্বাসন হরিবল পেরিয়ে গেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। আমি চলে যাব আমার দাদার কাছে, আমি চলে যাব আমার মায়ের কাছে। এই ভেবে অর্জুন রাত্রিবেলায় অপেক্ষা করছে চিত্রাঙ্গদা দেবীকে বলবে। আর যেই চিত্রাঙ্গদা দেবী ছুটে আসছে আনন্দে সংবাদটা দেবে বলে, অমনি অর্জুন বলে উঠলেন, চিত্রাঙ্গদা আগে তুমি আমাকে বলো, তুমি আমাকে কেমন ভালোবাসো? বলো তুমি আমাকে কেমন ভালোবাসো? চিত্রাঙ্গদা বললেন, আমি তোমাকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি, আমার প্রাণের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। বললেন, তাহলে আমি যা বলবো তুমি তাই করবে? হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করব। অর্জুন বললেন, তাহলে তোমার মাথার সিঁদুরে হাত দাও, আর সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো আমি যা চাইবো তুমি তাই দেবে। অমনি চিত্রাঙ্গদা দেবী কোনো বিচার, কোনো বুদ্ধি, কোনো প্রয়োগ না করেই মাথার সিঁদুরে হাত দিয়ে বলছেন, তুমি যা চাইবে আমি তাই দেব। বলো বলো স্বামী কি করতে হবে? অর্জুন বললেন, আগামীকাল সকাল হলে আমি তোমাকে পরিত্যাগ করে চলে যাব। ওগো স্বামী গো,
চিত্রাঙ্গদা, তুমি তোমার মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছো আমি যা বলবো তুমি তাই করবে। তাই আগামীকাল ভোর না হতে হতেই আমি তোমাকে পরিত্যাগ করে চলে যাব। আরেকটা কথা চিত্রাঙ্গদা, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কোনোদিন কাউকে বলতে পারবে না। আমি যে তোমার স্বামী তুমি পরিচয় দিতে পারবে না। তুমি মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছো, নইলে তোমাকে বিধবা হতে হবে। চিত্রাঙ্গদা দেবী কোনো ভাষা বলতে পারলেন না, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে যাচ্ছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, চিত্রাঙ্গদা দেবী বলতেই পারল না যে আমার গর্ভে সন্তান, আমি মা হতে চলেছি, তুমি বাবা হতে চলেছো, এ কথা বলতেও পারলেন। তিনি বলতে পারলেন। ভোর হতে না হতে অর্জুন দরজা খুলে এক পা দুপা করে বেরিয়ে যাচ্ছে। চিত্রাঙ্গদা দেবী তাকিয়ে দেখছে, তার কোনো ভাষা নেই, তিনি কোনো বাধা দিতে পারবে না, তাই চোখের জলে বুক ভেসে যাচ্ছে। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল। স্বামী, তুই আমাকে চিরকালের মতো ছেড়ে চলে গেলে স্বামী। যত দূর দৃষ্টি যায় চিত্রাঙ্গদা দেবী দেখে, দেখতে দেখতে অর্জুনকে আর দেখা যাচ্ছে না, অর্জুন বিদায় নিয়ে চলে গেলেন। চিত্রাঙ্গদা দেবী ভেবেছিলেন এই জীবনটা রেখে কি করব, কিন্তু মরতেও তো পারবে না, গর্ভের সন্তান রয়েছে। তাই সন্তানের দিকে তাকিয়ে সমাজের সমস্ত দুঃখ লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে চিত্রাঙ্গদা দেবী সন্তানকে জন্ম দিল, আর সেই সন্তানের নাম হলো বব্রুবাহন। সন্তানের নাম হলো বব্রুবাহন। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, সেই বব্রুবাহন ছোট থেকে তার মায়ের কাছে জানতে চাই, বলো না মা, বলো না আমার বাবা কোথায়, আমার বন্ধুদের যা আছে আমারও তাই আছে, তাদেরও দুটো হাত আছে আমারও দুটো হাত আছে, তাদেরও দুটো পা আমারও দুটো পা, তাহলে তাদের বাবা আছে আমার কেন বাবা নেই মা, আমার বাবা কে বলো না মা, বলো না, বলো না। চিত্রাঙ্গদা দেবী ছেলেকে কোলে নিয়ে ভগবানের দিকে তাকিয়ে বলছে, ঠাকুর বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা, আর বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ এত ছলনা, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ এত ছলনা। আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না, আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। ওগো ব্যথা দিয়ে কেন চলে যাও, দেখো কি মরে দেবে না, আর বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ এত ছলনা, বলো না মোরে কাঁদাইছ
বলো ঠাকুর, আমি আমার ছেলেকে কি বলবো? ছেলে প্রতিদিন জানতে চাই আমার বাবাকে, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়। আমি যে মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছি বলতে পারবো না, তাই শত দুঃখ, শত ব্যথা, শত বেদনা বুকে নিয়ে আমি বলতে পারবো না যে তোর বাবা কোথায়। তাই ছেলে একটু একটু করে বড় হচ্ছে। ছেলে যত বড় হয় তত বাবাকে জানতে চায়, আর মা কখনো বলতে পারবে না। একদিন বিরক্ত হয়ে মা বলল, তোর বাবা কোথায় যদি তুই জানতে চাস, প্রতিদিন আমাকে জিজ্ঞাসা না করে চলে যা ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর তোর বাবাকে। ওই গিরিধারী গোপাল বলতে পারবে তোর বাবাকে, যা জিজ্ঞাসা কর, যা। বব্রবাহন ছুটতে ছুটতে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে ভগবানের দিকে তাকিয়ে বলছে, ঠাকুর, আর আমি আমার মাকে জ্বালাতন করব না। আমি আর কোনোদিন জিজ্ঞাসা করব না আমার মাকে যে আমার বাবা কোথায়। আমার মা বলেছে তুমি নাকি জানো আমার বাবা কোথায়, তাই আজ থেকে আমি তোমাকে খুঁজবো। আজ থেকে আমি তোমাকে খুঁজবো, কারণ তুমি জানো আমার বাবাকে, তুমি জানো আমার বাবাকে। আহা, তাই তোমাকে খোঁজাই হচ্ছে আমার দায়িত্ব। মুরলী মনোহর গোপাল, 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 হে মুরলী মনোহর গোপাল, মুরলী মনোহর গোপাল, হে মুরলী মনোহর গোপাল, মুরলী মুরলী মনোহর, মুরলী মনোহর গোপাল, মুরলী মনোহর গোপাল, হে মুরলী মনোহর গোপাল, হে মুরলী মনোহর গোপাল। প্রতিদিনের জন্য তার একমাত্র কাজ হচ্ছে ভগবানকে খুঁজে পেলা। তুমি যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, এবারে সে বাঁশি বাজাও আজ সবার মনে। মুরলী মনোহর গোপাল, গোপাল, ভক্তিমতী মায়েরা দেখুন, সেই ছেলে একটু একটু করে বড় হয়েছে, যৌবনে পদার্পণ করেছে, আজকে মণিপুর রাজ্যের রাজা হয়েছে। আর সেই রাজা আজকে অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে ধরেছে। এতক্ষণ আপনারা শুনলেন বব্রবাহন অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, মণিপুর রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটছিল, বব্রবাহন তাকে ধরে